ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أي رحيم أمالي تمنى فلاني أمين روزاي مدينة صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসল্লি সাহেবান মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাকের দরবারে আমরা কৃতজ্ঞতা আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে জুমার নামাজ আদায় করার জন্য এবং আল্লাহ পাকের মহব্বত সম্পর্কে আলোচনা শ্রবণ করার জন্য আমরা বসে আছি আমরা আসতে পেরেছি আল্লাহ পাক তৌফিক সুযোগ দিয়েছেন সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা বলি আলহামদুলিল্লাহ মানুষ পৃথিবীতে যে কতগুলো জিনিসকে যে কতগুলো সৃষ্টিকে মানুষ বেশি ভালোবাসে সেই জিনিসগুলোর মধ্যে হলো নিজের পিতা মাতা ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন ভাইনা ভাইনি ভাতিজা ভাতিজি শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি এদেরকে মানুষ অনেক বেশি ভালোবাসে কারণ এরা হলো মানুষের রক্তের বাঁধন রক্তের বন্ধন কথায় আছে চাচা ভাতিজা যেখানে ভয় নাই সেখানে সুবহানাল্লাহ মামু ভাইনা যেখানে আপদ নাই সেখানে কত ভালোবাসা
রক্তের আপন বাঁধন বলে পরে ভাইদের প্রতি একে অপরের প্রতি এত আস্থা বিশ্বাস ভালোবাসা মহব্বত থাকে বলে এই কথাগুলো আসে সুবহানাল্লাহ। এই জন্যে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, নিত্য বোধ করি আপন মানুষ পাইলে, বিশেষ করে যাদের সাথে রক্তের বন্ধন থাকে তাদেরকে পাইলে আমরা যেন একটা মনোবল পেয়ে যায়, শক্তি পাই। আপনজন যদি কাছে না থাকে তখন মানুষ মনোবল হারিয়ে ফেলে, সাহস হারিয়ে ফেলে, এক ঘরোয়া হয়ে যায়। কারণ আপনজনই আপনার সাথে নাই, অপররা কোথায় আসবে, তাই না? সেই জন্য ভাইরামা, এগুলো নিঃসন্দেহে আল্লাহ পাকের নিয়ামত। তা না হলে মানুষ হীনবল হয়ে যেত, হীনমন হয়ে যেত মানুষের মনোবল। তো এই কয়েকজনের যে কথা বললাম এর আর কিছু বাহিরে আমরা আরো কিছুকে মহব্বত করে ভালোবাসি। সেটা হলো কি, বাড়ি গাড়ি, বাগ বাগিচা, জমি জমা, তারপর নেতৃত্ব, এগুলোকে আমরা ভালোবাসি। তারপর আরেকটা জিনিসকে আমরা আরো বেশি ভালোবাসি, সেটা কি? সেটা হলো নিজের যৌবন এবং রূপ লাবণ্যকে আমরা অনেক বেশি ভালোবাসি। সেজন্যই মনে হয় মানুষ, প্রত্যেকটা মানুষ তার চেহারা বারে বারে দেখে, দেখে কিনা আইনে দিয়ে ঘুরে ঘুরে দেখে আমাকে কেমন দেখা যায়। তাহলে বোঝা গেল মহান সৃষ্টিকর্তা যতগুলো সৃষ্টি পৃথিবীতে আছে, যতগুলো বস্তুকে আমরা ভালোবাসি, এর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসি আমি নিজেকে নিজে। সুবহানাল্লাহ। নিজের যৌবনকে, নিজের রূপ লাবণ্যকে, নিজের সৌন্দর্যকে আমরা সবচেয়ে ভালোবাসি। অথচ এগুলি সবই আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহর সৃষ্টিকে আমরা সবচেয়ে ভালোবাসি, এটা তো বাস্তব। কিন্তু আফসোসের বিষয় হলো মহাবিশ্বের মহা সৃষ্টিকর্তা আল্লাহ পাকের সৃষ্টিকে আমরা সবচেয়ে এত বেশি ভালোবাসি, কিন্তু যিনি এগুলো সৃষ্টি করলেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাকে তো আমরা ভালোবাসতে জানিও না। জানি কিনা? আল্লাহ পাক তাকে যে ভালোবাসতে হবে, সমস্ত সৃষ্টির স্রষ্টাকে, আমরা অনেকে জানি না। মুষ্টিময় হয়তো কয়েকজন জানি, যারা পরকাল সম্পর্কে বিচক্ষণ, সৃষ্টি এবং স্রষ্টা সম্পর্কে বেশি বিচক্ষণ, যারা নাকি ইসলামী জ্ঞানে, ইসলামী গুণে গুণান্বিত, ইসলামী জ্ঞানী, হয়তো এই কিছু মুষ্টিময় আল্লাহ পাকের বান্দারা তারা জানে যে সমস্ত সৃষ্টির স্রষ্টাকেও ভালোবাসতে হয়। এছাড়া অনেকে আমরা জানি না যে সৃষ্টিকর্তা আল্লাহকে ভালোবাসতে হয় কি না। কিন্তু হ্যাঁ, আমরা উল্টা হয়ে গেছি। আমরা আল্লাহ পাকের তথা সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবাসি, কিন্তু যিনি এত সুন্দর সৃষ্টি সমাহারকে সৃষ্টি করলেন সেই আল্লাহ পাককে আমরা ভালোবাসি না। তাহলে তো অবস্থাটা কি হলো? অবস্থাটা তো এমন হলো যে আপনার সন্তান, নাফরমান সন্তান, বলতেছে যে আমি আমার মা বাবা আমাকে যে স্নেহ মায়া মমতা, দয়া, আদর, সোহাগ, ভরণ পোষণ করে, এইগুলিকে আমি খুবই চয়েস করি, খুব ভালোবাসি, মাগার আমার মা বাবাকে আমি ভালোবাসি না। অবস্থাটা এমন হয়ে গেল না? ঠিক তেমনিভাবে আপনি যদি বলেন যে এই মহল্লার একজন হাজী সাহেব প্রতি বছর খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান করেন, হাজী সাহেব প্রতি বছর খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান করেন, তো এই হাজী সাহেবের যে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, ব্যবস্থাপনা, আইটেম, এত হরেক রকমের আইটেম
করেন এই আমটা বলতা চিংড়ি কাতলা মাছের ভাজি একেবারে অর্ধেক পেট ভরে যায়, আরও নানান রকমের খাওয়া একেবারে ভরপুর ব্যবস্থা। এই জন্যে আমি হাজী সাহেবের এই বাৎসরিক দাওয়াতের প্রোগ্রামটা আমি কখনো মিস করি না। হাজী সাহেবের বাসার খাওয়ার আইটেমগুলোকে আমি অনেক পছন্দ করি, মাগার মেন হিসাবে মানুষ হিসাবে আমি হাজী সাহেবকে পছন্দ করি না। অবস্থাটা এমন হয়ে গেল না? অথচ আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ আমরা আল্লাহর জন্য এবং আমরা সবাই চিরদিনের জন্য আল্লাহর আশ্রয়ে সবাই চলে যাব। আমরা এই কথাটা বলি কিনা যে আমরা সবাই আল্লাহর জন্য, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর জন্য, আর আমরা সবাই চিরদিনের জন্য আল্লাহর আশ্রয়ে চলে যাব। এই কথা বলি কিনা আমরা? এটা বলি ঠিকই, কিন্তু মাগার যেই আল্লাহর কাছে চিরকালের জন্য চলে যাব ছিলাম এক সময়, আবার চিরকালের জন্য চলে যাব, সেই আল্লাহকে আমরা ভালোবাসি না, তাহলে তো ওই যে হাজী সাহেবের বাড়ি খাবারের মতো হয়ে গেল। অত্যন্ত দুঃখজনক আমাদের কাজ একেবারেই টোটালি উল্টাপাল্টা, একদম উল্টাপাল্টা কথা বলি, উল্টাপাল্টা কাজ করি। আল্লাহ সৃষ্টির জন্য আমরা বেগুন পাগল, কিন্তু যে আল্লাহ সৃষ্টি করলেন সেই আল্লাহর জন্য আমরা পাগল হতে পারলাম না। আপনি ফুলের জন্য পাগল, মাগার আপনি বলেন কি যে না গোলাপ ফুলটাকে পছন্দ করি, ঠিকই গোলাপ ফুলের গাছটাকে আমি পছন্দ করি না। আমি ফলগুলোকে পছন্দ করি, কিন্তু ফলের বাগানকে আমি পছন্দ করি না। অবস্থান তো এমন হয়ে গেল, আল্লাহর সৃষ্টিকে আমি পছন্দ করি, ভালোবাসি, লাইক করি, কিন্তু যিনি বানালেন যে আল্লাহকে আমি পছন্দ করি না, সাপোর্টও করি না। অথচ আবার বলি যে আমরা এক সময় আল্লাহর আশ্রয় ছিলাম এবং আমরা চিরকালের জন্য, চিরদিনের জন্য আল্লাহর কাছে আশ্রয় নিয়ে সেখানে থাকবো। কেমন হয়ে গেল? অথচ সেই আল্লাহকে আপনি ভালোবাসেন না। আল্লাহকে ভালোবাসতে হবে ভাইরা, শুধু মুখে বললেও চলবে না, আর একেবারে আল্লাহ ভালোবাসার ব্যাপারে উদাসীন বলে এটাও চলবে না। আল্লাহকে ভালোবাসতে হবে, মুখে স্বীকার করতে হবে, কাজ কর্মেও বোঝাতে হবে, আমলে আপনাকে আল্লাহর ভালোবাসার পরিচয় আপনাকে বসিয়ে দিতে হবে। এই কথাটা আল্লাহ পাক কুরআন শরীফে আমাদেরকে জানান দিয়েছেন, বলে দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি আপনার মনকে বলে দিন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলের জীবনের সাথে মিল রেখে, আমার জীবনের সাথে মিল রেখে তোমরা জীবন যাপন করো, তাহলে যেন আল্লাহকে তোমাদের পক্ষ থেকে ভালোবাসা হয়ে যাবে। আর তোমরা যদি এইভাবে আমার জীবন আদর্শকে মেনে মেনে আল্লাহকে ভালোবাসো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ ভালোবাসতে তোমাদের ছোট ছোট গুণাখাতাগুলোকে আল্লাহ তোমাদের জন্য মাফ করে দিবে। আল্লাহকে ভালোবাসতে আল্লাহ কি করবেন দেখলেন? আল্লাহকে আমরা ভালোবাসি কিনা এটি হলো সবচেয়ে বড় দেখার বিষয়টা। আমার আল্লাহর ভালোবাসা আমাদের অন্তরে আছে কিনা?
আছে? আল্লাহ জিকির করতে ভালো লাগে কিনা বলেন? যার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে তার কাছে কালিমা জিকির করতে ভালো লাগে। যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে তার কাছে নামাজ পড়তে ভালো লাগে। যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে তার কাছে রোজা রাখতে ভালো লাগে। যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে তার কাছে হজ করতে ভালো লাগে, আনন্দ লাগে, ফুর্তি লাগে। যার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে তার কাছে যাকাত দিতে ভালো লাগে, আনন্দ লাগে। অনেক আছে যাকাত দিতে তারা আনন্দ বোধ করে, স্বাচ্ছন্দ্য বোধ করেন। কেন? তার মধ্যে আল্লাহর ভালোবাসা আছেই বলে যাকাত দিতে তার আনন্দ লাগে, খুশি লাগে। যার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে তার কাছে কুরআন হাদিস পড়তে ভালো লাগে। যার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে তার কাছে আল্লাহর আইন, কুরআনের আইন ভালো লাগে। যার অন্তরের মধ্যে ভালোবাসা আছে তার কাছে ইশরাকের নামাজ আর আওয়াবিনের নামাজ আর চাষের নামাজ পড়তে ভালো লাগে। যার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে তার কাছে শেষ রাতে উঠে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতে ভালো লাগে। যার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে তার কাছে নিজের ত্রুটি বিচ্যুতির জন্য মাফ চেয়ে আল্লাহর কাছে তওবা করতে ভালো লাগে। যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে তার কাছে মৃত্যুর কূপ পাড়ি দিয়ে আল্লাহর আশ্রয়ে থাকতে তার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। যার অন্তরে আল্লাহর ভালোবাসা থাকে সে মৃত্যুর কূপ পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতেও তার ভালো লাগে। কিন্তু আমাদের কি ভালো লাগে মৃত্যুবরণ করতে? আমি যদি বলি যে ভাই আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, আপনার তো মৌতের আলামত দেখা যায়। একজন বৃদ্ধ মানুষকে যদি আমি বলি বা আপনি বলেন যে ভাই আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, আপনার চেহারার মধ্যে তো মৌতের আলামত এসে গেছে, তার মন খারাপ হবে কিনা বলেন? তাহলে কি বোঝা গেল সে মৃত্যুর কোন পানি দিয়ে আল্লাহর সাক্ষাৎকে সে পছন্দ করে? তাহলে ফলাফল কি হলো? আসলে আপনার আল্লাহকে আসলেই আন্তরিকভাবে ভালোবাসি না। একটু গার্জিয়ানের কাছে যেতে আমরা কত আনন্দ বোধ করি না? ধরেন আপনার বাবা অনেক দূরে আছেন, আপনার মা অনেক দূরে আছেন, কোথাও বেড়াতে গেছেন। এখন আপনি আপনার বাবাকে দেখতে গেলে, আপনার মাকে দেখতে যাওয়ার সময় আপনি আনন্দ বোধ করবেন না? এই তো স্বাভাবিক, কারণ আপনার মা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আশ্রয়দাতা। সেখানেই মা বাবার কাছে যে সন্তান প্রশান্তি ভোগ করে, শান্তি পায়, মনোবল পায়, শক্তি পায়, সাহস পায়, টাকা পায়, গরম পোষণ পায়। সন্তান মা বাবার কাছে গেলে পায় কিনা? আদর পায়, মাথার মধ্যে হাত বুলিয়ে বলে বাবা চিন্তা করিস না, কি হয়েছে বাবা, আমি আছি না। এই সান্ত্বনাটা বাবা ছাড়া কে দিবে সন্তানকে? সেজন্য সন্তানেরা মা বাবার কাছে যে সবচেয়ে শক্তি সাহস পায়, কারণ সন্তানের সবচেয়ে দুনিয়ার মধ্যে আশ্রয় স্থান হলো মা বাবা। সেজন্য ভাইয়ের আমার, আমরা যদি বিশ্বাস করি, আমরা যদি আল্লাহকে ভালোবাসি, যে আল্লাহ পাকের কাছে একসময় আমরা আশ্রয় ছিলাম এবং অনন্তকাল আমরা আল্লাহর আশ্রয়ে থাকবো, এটা যদি আমরা আন্তরিকভাবে লালন করি, বিশ্বাস করি, তাহলে আমরা মৃত্যুকে ভয় পাবো কেন? মৃত্যু তো একটা সিঁড়ি, মৃত্যু একটা পুল। এই পুল পাড়ি দেওয়ার পরেই আল্লাহর ঠিকানায়, আল্লাহর আশ্রয়ে আমরা চলে যাওয়া করবো, আলহামদুলিল্লাহ। এখন ধরেন আপনি মাছ মারতে গেছেন নদীতে বা খালে বা বিলে, মাছ মারতে কতক্ষণ লাগে? যতক্ষণ লাগুক, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। আপনি কি মাছ মারতে যায় নদীর মধ্যেই আপনি পড়ে থাকবেন? মাছ মেরে, মাছ ধরে আবার বাড়িতে নিয়ে আসবেন মা বাবার কাছে?
নিয়ে আসবেন না? কিন্তু যদি আপনি নদীর মধ্যে হারিয়ে যান, মা বাবার কাছে বলে নদীর পানির মধ্যে ডুবে মরে যান ইচ্ছা করে, তাহলে অবস্থাটা কি? আমরা যেমন আজকে আল্লাহর আশ্রয় ছিলাম, এই দুনিয়াতে কয়েকদিনের জন্য এসেছিলাম আল্লাহর জন্য কিছু গিফট নিয়ে দেওয়ার জন্য, এসে আমরা কি করলাম? দুনিয়াতে অল্প সময়ের মধ্যে দুনিয়ার আল্লাহর সৃষ্টি এবং চাকচিক্যের পিছনে পড়ে আমরা ডুবে মরে গেলাম, কাফের বেঈমান হয়ে গেলাম। আমার যে আবার আল্লাহর ঠিকানায় যেতে হবে এ মানুষ বলে গেছি, একেবারে একদম মনোপ্রাণ থেকে দুই মুছে কথাটা পরিষ্কার করে দিলাম। তাহলে তো অবস্থাটা এমনই হলো যে আমি মাছ মারতে যাই, আমি পানির মধ্যে হারিয়ে গেলাম। কিন্তু না ভাইয়ের আমার, আল্লাহর ঠিকানায় আমাদেরকে যেতে হবে। সেই জন্যে আমাদের উচিত হবে আল্লাহকে ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহর ইবাদত করে দেখবেন আপনি শান্তি পাবেন। সেজন্য দুনিয়াতেও আল্লাহ আল্লাহ আল্লাহ, মৃত্যুর সময়ও আল্লাহ আল্লাহ আল্লাহ, কবরে যাইয়াও আল্লাহ আল্লাহ আল্লাহ, আসরের ময়দানে উঠিয়াও আল্লাহ 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 আল্লাহ, সিরাতে উঠিয়াও আল্লাহ 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 আল্লাহ, জান্নাতে যাইয়াও আল্লাহ 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 আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া গফফার, ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া গফফার, আল্লাহ আল্লাহ। আপনার যদি আল্লাহর মহব্বত আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলে অবসর সময়ে আল্লাহর স্মৃতি দেখে দেখে আপনার মন থেকে সহাস্যে আনন্দ চিত্তে খুশির মনোভাব নিয়ে আপনার থেকে আসবে। আল্লাহর জন্য পাগল হয়ে যাবে আপনার মন, আপনার দেমাগ, আপনার কলব, আপনার অন্তর, আপনার হৃদয় পাগল হয়ে আল্লাহর স্মৃতি এইভাবে করতে থাকবে। আল্লাহ 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 আল্লাহ, ইজে শিরিন ইস্তেনাম শিরো শাকরমি কুনদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ, এটা কেমন মিষ্টি মধুর নাম! পৃথিবীর সমস্ত মিষ্টি মধুর নাম থেকে আমার আল্লাহর নাম অনেক মিষ্টি মধুর লাগে। ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, লাখোं में हो मगर ईमान में कामिल नहीं, इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों में हो मगर ईमान में कामिल नहीं। আল্লাহর মহব্বতের টান যে অন্তরের মধ্যে নাই, সেই অন্তরটা সেই মানুষটা লক্ষ গুণ ইমানদার হতে পারে, কিন্তু আল্লাহর ইমানের মধ্যে তার পরিপূর্ণতা নাই। আপনি লক্ষ গুণ ইমানদার হতে পারেন ঠিকই, কিন্তু আপনার অন্তরে যদি মহব্বত না থাকে, আল্লাহর মহব্বত না থাকে, আপনার ইমানের মধ্যে কোনো পরিপূর্ণতাই নাই। ইশকে মাহবুব খুদা জিস দিল মে হাসিল নেহি, লাখোं मोमिन हो मगर ईमान में कामिल नहीं। सारी दुनिया वो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारी दुनिया वो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान है। समस्त दुनियार মানুষ যদি আমার দুর্দে চলে যায়, আমার কোনো আসে যায় না, আমার কোনো ভয় নাই, ডর নাই, কোনো ক্ষতি নাই, যদি রহমানুর রহিম আল্লাহ আমার পক্ষে থাকে। আল্লাহর পক্ষে কেমনে থাকবে আমাদের? আল্লাহ আমাদের পক্ষে কেমনে থাকবে ভাইয়ের আমার? আল্লাহর প্রতি মহব্বত নাই, আল্লাহর আইনের প্রতি মহব্বত নাই,
কোরআনের প্রতি মহব্বত নাই, রাসূলের প্রতি মহব্বত নাই, পরকালের প্রতি মহব্বত নাই, জান্নাতের প্রতি মহব্বত নাই, জান্নাতের প্রতি আমাদের কোনো আকর্ষণ নাই, টান নাই, আল্লাহর প্রতি কোনো ভালোবাসা নাই, তাহলে আল্লাহ আমাদেরকে কেমনে জয় করবেন? আর কতদিন থাকবে ভুলে আপন আল্লাহকে, আর কতদিন ভুলে থাকবো আপন আল্লাহকে, সব কিছুই তো দিলেন আল্লাহ আমাদের জীবনে। আর কতদিন আমরা আল্লাহকে ভুলে থাকবো? আল্লাহ তো সব কিছু আমাদেরকে দিলেন। আমি কি আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ দিতে পারি না? আল্লাহ পাক তো বারে বারে এই কথাই বলেন, ও আমার বান্দারা, তোমাদেরকে আমি রাত দিন মিলে 24টা ঘন্টা দিয়েছি। ও আমার বান্দা, আমার জন্য এক এক ওয়াক্ত 15 মিনিট সময় যদি ধরেন, তাহলে 1 ঘন্টা সময়, 24 ঘন্টার মধ্যে বান্দারে আমার জন্য 1 ঘন্টা সময় আমার জন্য দিস। আমরা কি দেই? দিতে রাজি হই? আল্লাহ পাক তো দিন রাত মিলিয়ে 24 ঘন্টা দিয়েছেন আমাদের জন্য। দিন রাত মিলিয়ে আমরা কি 1 ঘন্টা সময় দেই? তাহলে কি প্রমাণ মিলে গেল না যে আমরা আল্লাহকে ভালোবাসি না? টোটালি ভালোবাসি না আমরা আল্লাহকে। আমরা যতটুকু আমল করি এটা হয়তো বংশীয় ধারায়, যে আমাদের বাপ দাদা নামাজ পড়তো, আমি করি। বাপ দাদা যদি থেকেই থাকে তখন কি গতিটা হবে? কিন্তু হাজিরা দিই, এক অক্ত করি বা 4 অক্ত করি না, ভাঙ্গা চূড়া ভাবে আমরা কোন রকম আল্লাহকে বুঝ দিয়ে রাখি যে আল্লাহ আমি তো তোমার দরবারে যাই, হাজিরা দিই। এটা কি ভালোবাসার আলামত হয় না? আল্লাহকে ভালোবাসতে হবে 100%-এর মধ্যে 100%। কিন্তু আমরা আল্লাহর সৃষ্টিকেই সবচেয়ে বেশি 100% ভালোবাসি, সৃষ্টির স্রষ্টাকে ভালোবাসার লেশ মাত্র ভালোবাসি না। আউযুবিল্লাহি মিনাশ যালিক। সেজন্য ভাইরা আমার, আল্লাহর ভালোবাসা লালন করবেন। আল্লাহর প্রতি যখন আপনি উদ্বুদ্ধ হবেন, যত বেশি আল্লাহর ভালোবাসা আপনি লালন করবেন, আপনার ইবাদতের প্রতি দেখবেন কত ভালো লাগতেছে। ইবাদত করে আপনি তত বেশি শান্তি পাবেন, তওবা করে আপনি তত বেশি শান্তি পাবেন। রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি যে কতটা শান্তি উপভোগ করবেন, আপনি একটু চেক করে দেখেন। সেজন্য 100%-এর মধ্যে 100% আল্লাহকে মহব্বত করে ভালোবেসে আপনি ইবাদত করেন। সেই ইবাদতের মধ্যে আল্লাহ পাক প্রমাণ পেয়ে যাবে যে আমার এই বান্দা আসলেই আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, আমাকে লাইক করে। আপনি যদি আল্লাহ পাককে এইভাবে ভালোবাসেন, তাহলে আমাদের সামনে যে কতগুলো মঞ্জিল রয়েছে, যেমন সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা, কবরের জীবন, তারপর হাশরের ময়দান, পুলসিরাত, এই 4টা মঞ্জিলে আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই সাহায্য করে এগুলি থেকে আমাদের উদ্ধার করে দিবেন। আলহামদুলিল্লাহ, কত কঠিন মঞ্জিল। আপনার বুখারী এবং মুসলিম শরীফে আল্লাহ নবী একটি ঘটনা বর্ণনা করেন যে এক লোক এত গুনাহগার ছিল, সারাটা জীবন গুনাহ করে কাটিয়েছিল। গুনাহ করতে 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 সে ক্লান্ত হয়ে গেছে এক সময়, আর গুনার স্পিড নাই, গুনাহ ভালোই লাগে না তার কাছে। তখন এই লোক আশপাশে গণ্যমান্য শিক্ষিত লোকদেরকে জিজ্ঞেস করলো যে ভাই, আমি তো আল্লাহর নাফরমান করতে করতে, আল্লাহর দরবারে অপরাধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, এখন আমি থমকে গেছি। এই সৃষ্টিকর্তার এত নিয়ামত খেয়ে আমি জীবনটা কাটিয়ে দিলাম, প্রায় জীবন শেষ পর্যায়ে চলে আসলাম। সেই আল্লাহ পাক আমাকে একদিনও আমার উপরে কোনো গজব নাযিল করলেন না, বিপদ আপদ দিলেন না। এমন কে সেই সৃষ্টিকর্তা? আমি সেই আল্লাহকে আমি পাইতে চাই, সেই সৃষ্টিকর্তা আল্লাহকে ভালোবাসতে চাই। আপনারা আমাকে একটু পরামর্শ দেন। তখন শিক্ষিত গণ্যমান্য লোকেরা বলবো যে দেখো, একটা নাসরা নামে একটা গ্রাম আছে, সেই গ্রামে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছেন, তুমি যাও,
তার কাছে যে তোমার গুনাহের কথা বললে তিনি তোমাকে তওবা করবেন। তওবা করলে তওবার মাধ্যমে তোমার জীবন সংশোধন হবে, তখন তুমি আল্লাহকে ভালোবাসতে পারবে। এর আগে আল্লাহর ভালোবাসা তুমি কেমনে পাবে? তোমার অন্তরে যে পার্টস আছে, পার্টসই কাজ করবে না, আল্লাহকে ভালোবাসবে কেমনে? তোমার অন্তরে তো না পাক। তুমি আগে তওবা করে সেই লোকের হাতে তওবা করে, হাত ধরে তওবা করে পবিত্র হয়ে তারপর তুমি আল্লাহকে ভালোবাসতে শেখার জন্য তার কাছে পরামর্শ চাইবে, তোমাকে তিনি সঠিক নির্দেশনা দিবেন। তখন সেই পাপী ব্যক্তি রওনা করলো তার গ্রাম থেকে। নাসরা নামে গ্রামে পথিমধ্যেই ভাগ্যে নির্মম পরিহাস সেই ব্যক্তি ইন্তিকাল করল। তখন আযাবের ফেরেশতারা তার আত্মাকে নিয়ে টানতেছে, আরেক দিক দিয়া জান্নাতের ফেরেশতা তার আত্মাকে নিয়ে টানতেছে। তো আল্লাহ পাক এই দুই ধরনের ফেরেশতাদের টানাটানি দেখে আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা তোমরা থেমে যাও, আমার এই গুনাহগার ব্যক্তি পথ ভেবে দেখো। এই ব্যক্তি যে তওবা করার জন্য রওনা করেছিল নাসরা গ্রামে ওই ব্যক্তির বাড়িতে যাওয়ার জন্য, এখন চেক করে দেখো এই ব্যক্তি যেখান থেকে রওনা করেছিল এখান থেকে ওই আল্লাহওয়ালা ব্যক্তির বাড়ির কাছের এরিয়ার কাছাকাছি বেশি পৌঁছে গেছিল না এখনো তার গ্রামের কাছাকাছি এরিয়াতে মৃত্যুবরণ করেছে, তোমরা চেক করে দেখো। তখন দুই ধরনের ফেরেশতারা পথ মেপে দেখে যে এই গুনাহগার ব্যক্তি ওই নাসরা গ্রামের আল্লাহওয়ালা লোকের বাড়ির কাছাকাছি এরিয়াতেই পৌঁছে গেছিল। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বললেন, ও জান্নাতের ফেরেশতা তোমরা এই ব্যক্তিটাকে আমার কাছে নিয়ে আসো, আর জাহান্নামের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা তোমরা তাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। সেজন্য ভাই আমার মন তো থাকতে হবে। মনের মালিক কে? আল্লাহ না? আল্লাহ পাক তো আমার মনের খবর জানেন। আপনার হৃদয়টা থাকতে হবে আল্লাহর জন্য পাগল করা থাকতে হবে যে আমি আল্লাহকে কেমনে ভালোবাসবো, আল্লাহকে কেমনে পাবো। যে আল্লাহ এত নিয়ামতের সমাহার দিয়েছেন দুনিয়াতে, কয়েকদিনের স্যাম্পল দুনিয়াতে। আমি তো এখন দুনিয়াকে বলি ভাঙ্গা দুনিয়া। এখানে যুদ্ধ, এটা হামলা, এখানে মামলা মোকদ্দমা, ডাকাতি, চুরি, কি অবস্থা! ওই আল্লাহ মারামারি, চিল্লাচিল্লি, কি অস্থির বাটপারি, সেটারি, একজন আরেকজনকে বিশ্বাস করে না, একজনকে পাইলে এমনি স্বার্থ উদ্ধার করবে, একেবারে অস্থির দুনিয়া। এই জন্য আমি এখন এই দুনিয়াকে বলি ভাঙ্গা দুনিয়া। আর এমনি তো দুনিয়ার বয়স শেষ। আল্লাহ এই দুনিয়াকে আর আবার রাখতে চাচ্ছেন না। এই দুনিয়াকে আল্লাহ পাক আর আবার রাখতে চাচ্ছেন না। সেই জন্য আর নবী রাসূল পাঠাবেন না। স্টপ। আমাদের প্যারা নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবী রাসূলদের আগমন স্টপ, চিরকালের জন্য বন্ধ। কারণ কি? এই দুনিয়াতে আর আবাদই চান না আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন হলো আখিরি জমানা, আমরা যেটাকে বলি দুনিয়ার শেষ প্রান্তে আমরা এসে পৌঁছে গেছি। সেই জন্য ভাইরা আমার এই ভাঙ্গা দুনিয়া নিয়ে আর কারাগিরি করে কোনো লাভ হবে না। এই ভাঙ্গা দুনিয়াকে যারা আমরা বলি যে হারে এত সুন্দর দুনিয়া, আমি যদি আর নাম করতাম কত ভালো হইতো, যদি নাম করতে হইতো, এই আফসোসটা অনেকে করি, আমরা করি না। এই স্যাম্পল দুনিয়া এই যদি আমরা এমন উৎফুল্লিত হয়ে যাই, এই স্যাম্পল দুনিয়ার এই সৃষ্টিকর্তা জান্নাতে আনন্দ ফুর্তির চিরস্থায়ী ঠিকানা, ভরপুরের ভান্ডার, সেই ঠিকানার জন্য আমরা পাগল হওয়া আমাদের দরকার। সেই জন্য ভাইরা আমার আমি আবদার করবো আমরা যেন আল্লাহর জন্য পাগল হই, আল্লাহকে মনে প্রাণ থেকে ভালোবাসি। স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পর্যন্ত এই দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল হুব্বাকা হাব্বাকা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। অর্থাৎ হে আল্লাহ, তোমার প্রতি যেন আমি বেশি ভালোবাসতে পারি, তোমাকে আমি মহব্বত করতে পারি, সেই জন্য আমার অবস্থাটা এমন করে দাও যে আমার নিজের থেকেও যেন তোমাকে ভালোবাসি, আমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন থেকেও যেন তোমাকে ভালোবাসি, এরকম একটা স্পিড আমার অন্তরের মধ্যে তুমি স্থান করে দাও। এমনকি অমিনাল মাইল বারিদি,
ঠান্ডা পানির থেকেও যেন বেশি ভালোবাসি তুমি আল্লাহকে, এই মনোভাব আমার অন্তরের মধ্যে জাগ্রত করে দাও। সুবহানাল্লাহ। আর আমার যাই হোক, এখন প্রায় সময় শেষ হয়ে গেছে, এই জন্য শেষ পেশ আমি একজন কবির কথা বলি। কবি কি বলেন? যখন তোমার কেউ ছিল না, আপন ছিলাম আমি, এখন তোমাকে সব দিয়েছি, পর হয়েছি আমি। আল্লাহ পক্ষ থেকে বলতেছে, যখন তোমার কেউ ছিল না, আপন ছিলাম আমি, অর্থাৎ রূহের জগতে আমি আপন ছিলাম, এখন তোমাকে আমি সব দিয়েছি, সব কিছু দিয়া পর হয়ে গেলাম আমি। যখন তোমার কেউ থাকবে না, আপন হব আমি, তখন তুমি বলতেই থাকবে আপন একমাত্রই ছিলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, পৃথিবীতে সবচেয়ে আপন কে? আমার আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কথার উপরে আমাদেরকে বিশ্বাস করার তৌফিক দান করে আল্লাহ পাকের আশিক, আল্লাহ পাগল হয়ে মৃত্যুবরণ করা সেই সৌভাগ্য আমাদেরকে দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সবাই দাঁড়িয়ে সুন্নাত আদায় করুন।